আজ দেশের মাটিতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। দীর্ঘদিন পাকিস্তানের বন্দিত্ব কাটিয়ে আজ তার ফিরে আসা যেন এক আবেগঘন মুহূর্ত। আজ সকালে প্রায় 3 সপ্তাহ পাকিস্তানের হেফাজতে থাকার পর বিএসএফ কনস্টেবল পূর্ণাম কুমার সাউ ভারতের মাটিতে ফিরে এলেন। গত 23শে এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে দায়িত্ব পালনকালে তিনি দুর্ঘটনাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করেন এবং পাকিস্তান রেঞ্জারদের দ্বারা আটক হন। আজ সকাল 10:30টা নাগাদ আটারি ওয়াঘা সীমান্তে এক শান্তিপূর্ণ প্রক্রিয়ায় তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ জানিয়েছেন, নিয়মিত ফ্ল্যাগ মিটিং এবং অন্যান্য যোগাযোগের মাধ্যমেই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। হুগলির ইশরার বাসিন্দা পূর্ণম বাবুর পরিবারে এই খবরে আনন্দিত। তার স্ত্রী রজনী সাউ বলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে তিনি ফিরে এসেছেন। এটি আমাদের জন্য সবচেয়ে বড় খবর। পূর্ণাম কুমার সাউয়ের নিরাপদ প্রত্যাবর্তন কেবল একটি ব্যক্তিগত ঘটনা নয়, এটি ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলনও বটে। तो पाकिस्तान अपना चले के छेड़े दीजिए। हाँ छेड़े दीजिए। केमन लागছে কখন খবর? बहुत अच्छा लगता है, खुशी के बात है, अच्छा लगता है। हाँ अच्छा, हाँ কখন জানতে পারলেন? ये बार हम जाने 9:30 बजे। 9:30টার সময়। हाँ 9:30 बजे। দীর্ঘদিনের একটা প্রতীক্ষা, তারপরে অবশেষে এই উৎকণ্ঠার অবসান। ছেলে বাড়ি আসলে কি করবেন? हाँ खुशी के बात बा, खिलाएगा पिलाएगा, जे आएगा वो खुश थर बात करेगा और का। এতদিন তো উৎকণ্ঠায় একেবারে তো মানে আতঙ্ক ছিল। हाँ अभी স্বস্তি মিল रहा। हाँ কখন কখন খোঁজ পেলেন ছেলের যে আজকে ছাড়া পাচ্ছে? हम लोग खबर आज के पाए, आज के पाए और सुने कि चले वहाँ से छोड़ दिया 7:30 बजे। हम लोग को मालूम ना रहा। अच्छा।